গায়ে হলুদের তত্ত্ব আমাদের অনেক দিন আগে থেকেই মানে বিয়ে 2-3 দিন আগে থেকেই সন্ধ্যাবেলায় বসে বসে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখা হচ্ছিল। কেন কি বিয়ের সময় অনেক কাজ থাকে, তো সব কিছু একসাথে পেরে ওঠা যাবে না, তাই তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখা হয়েছিল যে একদম যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যেতে পারে আর কি নিয়ে। আর এই যে আমরা সবাই মিলে বেরিয়ে গেছে তত্ত্ব নিয়ে, ওদিকে গায়ে হলুদের পর্ব আমাদের শেষ, কেন এই হলুদ নিয়ে গিয়ে মেয়ের গায়ে মাখানো হবে, তো সেই কারণে গায়ে হলুদের ছেলের ঘরের হলুদ মাখানোর পর্ব শেষ করে এরা এখন যাচ্ছে আইবুড়ো ভাত নিয়ে, অর্থাৎ কিছু তত্ত্ব আছে আর বিশেষ করে হলুদটা আছে, কেন কি ছেলের বাড়ির হলুদ ওখানে যাবে। আর এদিকে আমরা সবাই মিলে ওদেরকে টাটা বাই বাই করার জন্য দাঁড়িয়ে আছি, বাড়ির প্রত্যেকটা মেম্বার। কথা ছিল আমাদেরও যাওয়ার, কিন্তু রাস্তা অনেকটা, তার মধ্যে এত গরম যে সেই মুহূর্তে আমরা আর কেউ যাইনি, ওরা 4 জনই গেছিলো। আর তারপরে তো বরযাত্রী আছেই, তো বরযাত্রীও যেতে হবে, সেই কারণে আমরা আর কেউ যাইনি। চলুন, ওরা এবার আসতে গেল, তত্ত্ব নিয়ে চলে গেছে, এবার ইয়তিদের আলতা পরার পালা। চলুন তাহলে, এখন আলতা পরতে বসেছে। অস্থির হয়ে গেলাম, ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো, সাজবো, কিচ্ছু হলো না। এই শাড়িটা পায়েস রান্নার শাড়ি, এটা পরেই পেরিয়ে থাকতে পারছি না। এরকম 3খানা ভিজে গেল, চুপুরি ভিজে হয়ে গেল। ছেলেটাকে বারণ করেছিলাম যে ওরে এত গরমে বিয়ে করিস না, জ্যৈষ্ঠ মাসে কি কেউ বিয়ে করে গো? আর যেন গরমটা যেন জ্যৈষ্ঠ মাসের গরমও নয়, এই গরম সাংঘাতিক গরম, সহ্য করা যাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে। সব যারা যে যার মতন খেয়ে দিয়ে চলে গেছে, পাচ্ছে না নিতে। আলতা কি পরবে, আলতা পরা মাথায় থাক, ঘরে এসি চালিয়ে সব শুয়েছে। আমরা কি করব, কিছু তো করার নাই, 3টে ইয়তি লাগবে, তাই জন্য 3 জনই এসে দাঁড়িয়েছি। যে ক্যামেরা করছে সে একজন, এই আমার দিদি এই যে দাঁড়িয়ে আছে, আর আমি। এলো তো 7 মুড়ি বেলাতে, সব পেরিয়ে গেল, গায়ে হলুদ মায়ের হলুদ পেরিয়ে গেল, বাস পায় না, ট্রেন অনেক দূর থেকে আসছে। একদম ক্লোজ বন্ধু ছিল তুমি শ্যামলি দি উলি। বিকেলবেলায় এই একটা ভীষণ ভালো লাগার জিনিস, জল শোয়াতে যাওয়া। 2 দিদি অর্থাৎ 2 ননদ মিলে ওটাকে নিয়ে জল শোয়াতে এসছে, আর তার সাথে এসছি আমরা, কেন কি সবাই মিলে একসাথে আনন্দ করবো বলে। আর যেহেতু এখানে ব্যান্ড পার্টি করাই হয়েছে, তো সেহেতু এখান থেকে জল নিয়ে গোটা গ্রাম এটাকে ঘোরা হবে। চলুন গোটা গ্রাম আগে ঘুরে নিই। ঠাকুরকে স্নান করে ঢুকি না। ঘটির মধ্যে জল নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব গোটা মানে এই জল নিয়ে গোটা গ্রাম ঘুরে তারপরে বাড়িতে গিয়ে তুলসী মঞ্চের উপরে এগুলোকে রাখা হবে। আর এই জল শোয়াতে যাওয়ার সময় আমি দেখেছি আরও যাদের গ্রামে বিয়েবাড়ি হয় প্রত্যেকে খুব আনন্দ করে, অর্থাৎ যেহেতু বাজনা থাকে সঙ্গে, তো নাচ গান হই হুল্লোড় করে এই সময়টা পার করে। আজ এবার আমরা করব, চলুন দেখি। তবে যাই বলুন, বিয়েবাড়ি মানে ভীষণ আনন্দের একটা দিন, যে যেখানেই থাকুক না কেন ঠিক এই সময়টা আসবে। এত গরম কে বলবে, বাড়িতে থাকলে হাঁসফাঁস করছি, বেরোতে পারছি না, কোনো কাজ করতে মন হচ্ছে না, কিন্তু এত গরমের মধ্যেও বাইরে ঘুরতে কিন্তু একটুও ভুলিনি আমরা। আমাদের ভিডিও যারা দেখেন তারা মোটামুটি জানেন যে ছোট দিদি আনন্দ করতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো বেচারির হাতে জলের ঘটিটা আছে, তাই ঠিক করে মন খুলে নাচতেও পারছে না, আর আমাদেরকে সামনের দিকে ডাকছে, কই রে তোরা, আয় রে, কর রে, নাচ রে একটু। আর দিদির হাতে ঘটিটা অন্য কাউকে দেওয়াও যাবে না, ওই জন্যে যে হাতে ঘটিটা সেটা সাবধানে রেখে অন্যভাবে নাচতে কিন্তু দিদি ছাড়েনি, বুঝেছেন।
আর একটা মজার জিনিস জানেন, এই যে আমি যার সাথে নাচছি ইনি আমার সম্পর্কে শ্বশুর মশাই। হ্যাঁ, এবারে শান্তি হয়েছে। জলের ঘটিটা তুলসী মঞ্চে রেখে দিয়ে এসেছে দুটো হাত ফাঁকা করে দিদি। এবার আমাদের উদ্দাম নৃত্য শুরু হবে। চলুন তাহলে আমরা উদ্দাম নৃত্য করি, আর আপনারা ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে পেজটা ফলো করে রাখতে ভুলবেন না। আজকের মতো এটুকুই বিদায় নিই, আবার দেখা হবে নেক্সট পার্টে। চলুন তাহলে, সেই মুহূর্তে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, আর আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিই।